প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুম্মার নামাজের ফজিলাত, এর গুরুত্ব এবং জুম্মার দিন কি কি আমল করা উচিত। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ জুম্মার দিনের গুরুত্ব উপলব্ধি করতে পারবে এবং নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। এক জুম্মার দিনের গুরুত্ব। রাসূলুল্লাহ বলেছেন, জুম্মার দিন হল দিনসমূহের সর্দার এবং আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ দিন। ইবনে মাজাহ। জুম্মার দিনেই হজরত আদম আলাইসাল্লাম সৃষ্টি হয়েছেন। এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। কিয়ামত হবে জুম্মার দিনে। তাহলে বুঝতেই পারছ জুম্মার দিন আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। 2 গুনাহ মাফের সুযোগ। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সুন্দরভাবে অজু করে মসজিদে যায়, খুতবা শোনে এবং চুপ থাকে, তার ওই জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত ও অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ করা হয়। মুসলিম হাদিস 857। সপ্তাহের সব গুনাহ মাফের এমন সুযোগ অন্য কোনো দিনে নেই। সুতরাং আমাদের উচিত জুম্মার নামাজ কখনোই বাদ না দেওয়া এবং পবিত্রতার সাথে নামাজে উপস্থিত হওয়া। 3 দোয়া কবুলের বিশেষ সময়। জুম্মার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন বান্দা যা চায় আল্লাহ তা কবুল করে নেন। রাসূলুল্লাহ বলেছেন, জুম্মার দিনে এমন একটি ক্ষণ আছে যে ক্ষণে কোনো মুসলমান দাঁড়িয়ে নামাজে থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তা দিয়ে দেন। বুখারী ও মুসলিম। বড় আলেমগণ বলেন, এই সময়টি খুতবা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত বা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হতে পারে। তুমি কি জানো, প্রতিটি জুম্মায় এই মুহূর্তের জন্য অপেক্ষা করা আমাদের ঈমান বৃদ্ধি করে। 4 কবরের আযাব থেকে রক্ষা। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন বা রাতে মারা যায়, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। আহমাদ 6556। এটি আমাদের জন্য আল্লাহর বিশেষ রহম। তাই জুম্মার দিন দোয়া করা উচিত যেন আমরা ঈমানের সাথে মৃত্যু পাই। 5 জুম্মার দিনের গুরুত্বপূর্ণ আমল। গোসল করা। জুম্মার দিনে গোসল করা সুন্নত। পরিষ্কার পোশাক পরা, সুন্দর কাপড় পরিধান করা। সুগন্ধি ব্যবহার করা। রাসূল সুগন্ধি ব্যবহার করতেন। নখ ও দাড়ি ছেঁটে নেওয়া। মসজিদে প্রথমে যাওয়া। খুতবা মনোযোগ সহকারে শোনা। দরুদ শরীফ বেশি পড়া। সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূল বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ পড়বে, তার 2 জুম্মার মধ্যবর্তী সময়ে নূর আলোকিত থাকবে। হাকিম। 6 কেন জুম্মার নামাজ বাদ দেওয়া উচিত নয়। জুম্মার নামাজ ফরজ এবং তা ইচ্ছাকৃতভাবে বাদ দিলে মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কুরআনুল কারিমে বলা হয়েছে, হে ঈমানদারগণ, যখন জুম্মার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হও এবং ক্রয়বিক্রয় পরিত্যাগ করো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সূরা জুমুয়া আয়াত 9। প্রিয় ভাই ও বোনেরা, জুম্মার নামাজ হল সপ্তাহের সেরা ইবাদত, যা আমাদের জন্য গুনাহ মাফ, দোয়া কবুলের সুযোগ এবং আত্মশুদ্ধির রাস্তা তৈরি করে। আল্লাহর এই নেয়ামতকে অবহেলা না করে প্রতিটি জুম্মায় সুন্দরভাবে গোসল করে, সুন্দর পোশাক পরে, সময়মতো মসজিদে গিয়ে নামাজ আদায় করা উচিত। যদি ভিডিওটি উপকারী মনে হয়, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং মিক্সবাস মামুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।